अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। खुदा है जाकिर मेरे नबी का, कभी ना ये जिक्र खत्म होगा। अज़ल से मेरे नबी की महफिल साजे हुई साजे रहेगा। आज के पवित्र ईदे आजम ईदे मिलादुन नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জশ্নে জুলুস এই আয়োজন এটা নতুন কিছু নয়। এই আয়োজন স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন এবং এই ঈদে মিলাদুন নবীর আয়োজন চলছে এবং চলতে থাকবে। এটা কখনো বন্ধ হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতের আলোচনা, এই নিয়ামতের জিকির তোমরা করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস। তোমার প্রভুর পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামতের চর্চা তোমরা করো। বুখারী শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, দ্বিতীয় খণ্ডতে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়েছেন আল্লাহর নিয়ামত। শুধু তাই না, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পৃথিবীর জমিনে অগণিত নিয়ামত দিয়েছেন, যা নিয়ামত গণনা করা সম্ভব হবে না। আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে সৃষ্টির মধ্যে এই ঘোষণা করে দিয়েছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি বড় আহসান করেছি, বড় দয়া করেছি। যখন আল্লাহর প্যারা হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা আউয়াল আখির জাহির বাতিন হাজির নাজির শাহিদ কাসিম মুসাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা হাবিবুল্লাহ মাজহারুল্লাহ বুরহানুল্লাহ রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ হুজ্জাতুল্লাহ জারজাত আকদাস নূরুম মিন নূরিল্লাহ, তিনি মানব সুরতে মানব বেশে মানব জগতে মক্কা নগরে বাবা আব্দুল্লাহর পেশারি হইতে মা আমিনার শেকের মুবারকে দয়াল নবী 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকে ওয়াক্ত যখন আমার দয়াল নবীজিকে এই দুনিয়ায় প্রেরণ করেছে, তখনই আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আমি মুমিনের উপর বড় ইহসান করেছি, আমার বড় দয়া হয়েছে, আমার প্যারা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জগতে প্রেরণ করেছি। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুতরাং সবাই খুশি হতে পারবে না, এই নিয়ামত খুশি হবে যারা ঈমানদার, যারা মুমিন, অবশ্যই এই নিয়ামত পেয়ে খুশি উদযাপন করবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুস্পষ্ট ভাষায় আপনি ঘোষণা করে দেন, তারা যেন আল্লাহর ফজল পায়, তারা যেন আল্লাহর রহমত পায়, ফালইফরাহু, তারা যেন আনন্দ মিছিল করে, জশ্নে জুলুস করে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে কিছু কানার দল রয়েছে, দুশমন রয়েছে, হাবিবে পাকের দুশমন রয়েছে, এই ঈদে মিলাদুন নবীর দুশমন রয়েছে, যারা জশ্নে জুলুস খুঁজে পায় না। অথচ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মাঝে 58 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমরা যেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস করি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুমে আমরা এখানে উপস্থিত হয়েছি জশ্নে জুলুস করার জন্য। সুতরাং মুমিন মুমিনারা কখনো বসে থাকবে না, এই জুলুস আল্লাহর হুকুমে করছে এবং করতে থাকবে। আমরা সেই জুলুস করব কি করব না? একটু হাত তুলে দেখান, করব কি করব না? নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমনে, শান্তি আলো দুজাহানে। আমরা এখন ইনশাআল্লাহ জশ্নে জুলুস আল্লাহর সেই হুকুমে জশ্নে জুলুস পালন করব। এটা নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে জশ্নে জুলুস করার তৌফিক দান করুন।